হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আমার কাছে নতুন, আপনাদের কাছে নতুন কিনা জানি না। কলার বড়া করব। তো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারাও আর ভিডিও দেখে দেখে কলার বড়া করতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশি পাইকা যাওয়া কলাগুলাকে ফেলে না দিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে যেভাবে তেলের পিঠা বানায় ওরকম করে যদি আপনি বানান খাইতে কিন্তু ভালো লাগে। তাল বড়া, ফুলহারি, যখন তখন তো আর তাল পাওয়া যায় না, কলাটা কিন্তু পাওয়া যায়। তো আপনি চাইলেই তালের বড়ার মতো করে কলার বড়া করতে পারেন। তো আমি এখানে কলাগুলাকে ছিলে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, 1.5 কাপ চিনি। আর চিনিটা ভালো করে এখন মাখিয়ে নেব কলার সাথে। চিনিটা মাখিয়ে নেওয়ার পরে এখন বাকি কাজগুলা করব। চিনিটা মাখিয়ে এতে দেব হচ্ছে আটা। এই যে দেখেন আটা দিয়ে দিনু, চালের আটা। এটা 1/2 কাপ পরিমাণ চালের আটা দিব, দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে। এই আটাটাকে কিন্তু ভালো করে মথতে হবে, না মথলে কিন্তু ফুলারিটা ভালো হবে না, ফুলবে না। যত ভালো করে আটাটাকে আপনি মথবেন তত ফুলহারিটা বা কলার বড়াটা সুন্দর হবে, ফুলবে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিন, দিয়ে আবার ওকে লাড়াচাড়া ভালো করে ম্যাশ করে নেব। আর কিছুক্ষণ রেস্টে থুতলে আপনারা থুতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে জিনিসটা। এখন চুলাতে তেল দিয়ে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে, একদম তালের বড়ার মতো। মানে না দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা কিসের বড়া, তালের বড়া না কলার বড়া। তো খুব ভালো লাগলো খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কলার বড়া। হালকা আঁচে করতে হবে, কিন্তু বেশি আঁচ দিলে কিন্তু সিদ্ধ হওয়ার আগেই পুড়ে যাবে। তেল একটু বেশি দিতে হবে, তাহলে জিনিসটা ভালোভাবে ফুলবে। কত সুন্দর দেখেন হচ্ছে। তো আমি মাটির চুলাতে করলো, আপনারা যে কোনো ইয়াতে করতে পারেন, খুব সুন্দর হবে। অনেকে আবার সুজি দেয় এর ভিতরে, তো আমি দিইনি সুজি। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ এখন উল্টে দেব। আর লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। কেউ বুঝতেই পারবে না, না কইলে যে এটা কিসের বড়া। যদি কহেন যে হ্যাঁ এটা তালের বড়া না, এটা কলার বড়া, তাহলে হয়তো আইডিয়া পাবে। তাছাড়া কেউ ধরতেই পারবে না যে এটা তালের বড়া নয়, এটা কলার বড়া। দুর্দান্ত স্বাদ কিন্তু। আর তো খুব ভালো লেগেছে। এখন আপনাদের কি কেমন লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখেন কত সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো ফুলহারি। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধু তারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।